আজকে আমরা মিথুন লগ্ন মিথুন রাশির ঘটনাবহুল মে 2024 রাশিফল নিয়ে কিন্তু আলোচনা করতে এলাম। ঘটনাবহুল কেন বললাম, তার কারণ মে 2024 আমরা দেখব অনেক প্ল্যানেটের কিন্তু সঞ্চার থাকছে, পজিটিভ সঞ্চার থাকছে এবং মিথুন লগ্ন মিথুন রাশির একটা কাঙ্ক্ষিত সঞ্চারও কিন্তু মে 2024 প্রথম দিনই হতে চলেছে। তো মিথুন রাশি মিথুন লগ্নের মানুষের আমরা দেখেছি ঢাইয়ার সময় যে সমস্যাগুলো কিন্তু তৈরি হয়েছিল, আপনারা অনেকেই কিন্তু এখনো সেই সমস্যাগুলো থেকে মুক্তি পাচ্ছিলেন না। বিশেষত যেমন ধরতে গেলে হেলথ, এই মুহূর্তে কিন্তু মিথুন রাশির বড় একটা সমস্যা। অর্থনৈতিক ফেজে একটা বড় সমস্যা কিন্তু মিথুন রাশি রয়েছে। কর্ম বিজনেস নিয়েও কিন্তু কিছু দুশ্চিন্তা রয়েছে। তো এই সমস্যাগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখেছি ঢাইয়ার সময় মিথুন লগ্ন রাশির মানুষের জন্য কিন্তু তৈরি হয়েছিল, কিন্তু ঢাইয়া শেষ হয়ে যাওয়ার পরও সেই সমস্যাগুলো থেকে কিন্তু মিথুন রাশির মানুষ নিজেকে আলটিমেটলি কিন্তু মুক্তি করতে পারেননি। দ্বাদশ ভাবে বৃহস্পতি সঞ্চার হওয়ার ফলে মিথুন লগ্ন মিথুন রাশির মানুষকে আমরা দেখব পুরনো কোনো সমস্যা, পুরনো প্রচুর সমস্যা থেকে নিজেকে কিন্তু এই মুহূর্তে আপনি মুক্ত করতে পারবেন। এবং সব থেকে বড় কথা, মে 2024 আপনাদের লগ্ন রাশির অধিপতি বুধ রাহু কেতুর অ্যাক্সিস থেকে কিন্তু বেরিয়ে আসছে। অতএব একটা পজিটিভ ইন্টেলেকচুয়াল আপনারা পাবেন। এই সময় কমিউনিকেশন আপনার ভালো হচ্ছে। দ্বাদশের বৃহস্পতি অনেক ক্ষেত্রে কিন্তু শুভ যোগাযোগ স্থাপন করতে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষকে কিন্তু সাহায্য করবে। তাহলে চলুন ইন ডিটেল আলোচনার মধ্যে প্রবেশ করি যে কোন কোন জায়গায় কিরকম আপনাদের প্রভাব পেতে চলেছেন এবং আপনাদের স্বাস্থ্য, কর্ম, ব্যবসা, সম্পর্ক, রিলেশনশিপ, সন্তান, পড়াশোনা কিরকম থাকতে চলেছে ওভারঅল একটা ভিউ কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। নমস্কার, জয় মাতারা। প্রথমেই আমি মিথুন রাশি মিথুন লগ্নের যে জায়গাটা আলোচনা করব সেটা হচ্ছে হেলথ পার্টের জায়গা। দেখুন, প্রথমেই একটা জিনিসকে কিন্তু ধরে নিতে হবে যে 9th হাউসে এই মুহূর্তে শনি অবস্থান করছে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ বৃহস্পতি নক্ষত্রে শনি অবস্থান করছে এবং আপনাদের রাশি লগ্নের ক্ষেত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতি 1 মে থেকে আপনার দ্বাদশ ভাবে সঞ্চার করে যাচ্ছে। তাহলে এই মে 2024 থেকে কিন্তু মিথুন রাশির পুরনো হেলথ ইস্যুস গুলো কিন্তু কমতে শুরু করবে। প্রচুর মিথুন রাশির মানুষের কিন্তু পুরনো হেলথ ইস্যুস আছে, অপারেশন হয়েছিল সেখানে কিছু ডিসপিউট আছে, কিছু ভুল ট্রিটমেন্টের শিকার আপনি হয়েছিলেন, ভুল ট্রিটমেন্ট হয়েছিল আপনার, প্রপারলি আপনার রোগ আইডেন্টিফিকেশন হয়নি, ব্যথা যন্ত্রণার সমস্যা চলছিল, অনেকের ক্ষেত্রে নার্ভ কিডনি রিলেটেড সমস্যা অনেকে কিন্তু ভুগছিলেন। এই সময় আমরা দেখব কিন্তু মে 2024 মিথুন লগ্ন রাশির মানুষরা কিন্তু পুরনো হেলথ ইস্যুস গুলো থেকে কিন্তু অনেকটা মুক্তি পাওয়ার একটা জায়গা সেটা কিন্তু পেতে চলেছেন। তবে মনে রাখতে হবে দশম ভাবে কিন্তু মঙ্গল রাহুর একটা কন্ডিশন মে 2024 সম্পূর্ণ মাসটা থাকছে। তাহলে এই মঙ্গল রাহুর কারণে মিথুন রাশির মানুষকে মে 2024 আগুন, ইলেকট্রিক, জল থেকে একটু সাবধান অবশ্যই থাকতে হবে। চোটাঘাত প্রাপ্তি হওয়ার সম্ভাবনাও কিন্তু মিথুনের থাকতে পারে। কিন্তু এই সমস্যাগুলো থাকলেও মিথুন রাশির মানুষ কিন্তু পুরনো রোগ ভোগের জায়গা, পুরনো কোনো সমস্যা থাকলে হেলথে সেখান থেকে কিন্তু একটা মুক্তির জায়গা অবশ্যই প্রাপ্ত মে 2024 করতে পারছেন। আরো একটা জায়গা কিন্তু মিথুন রাশির মানুষকে বলে, এই সময় মিথুন রাশির মানুষের কিন্তু একটা শারীরিক ক্ষেত্রে বা হেলথ নিয়ে একটা সচেতনতা কিন্তু বৃদ্ধি হতে দেখবো। আপনারা যারা মিথুন রাশির মানুষ আছেন অনেকের অনেক ব্যাড হ্যাবিটস তৈরি হয়েছিল, খাওয়া দাওয়ার হয়তো সময় ঠিক মতন হচ্ছিল না, শারীরিক ক্ষেত্রে কোনো গ্রুমিং আপনি করছিলেন না, তাদেরকে আমরা দেখবো স্বাস্থ্য নিয়ে আপনার কিন্তু একটা সচেতনতা এই সময় কিন্তু বেশ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা মিথুন রাশির মানুষের একটা কিন্তু থাকতে চলেছে। তার সঙ্গে প্রপারলি ট্রিটমেন্টের একটা সুযোগ পাবেন, ভালো ডক্টরসের সান্নিধ্য কিন্তু মিথুন রাশির মানুষ এই মে 2024 পাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। সন্তানের ক্ষেত্রেও কিন্তু শারীরিক উন্নতি হতে আমরা মিথুন রাশির মানুষকে দেখবো। আপনার সন্তানের এখন কিন্তু একটা ভালো শারীরিক ক্ষেত্রের উন্নতি এবং সব থেকে বড় কথা সন্তানের কিন্তু স্বাস্থ্যের এই মুহূর্তের একটা ভালো ফেজ আপনি কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন। তার সঙ্গে সন্তানেরও যদি পুরনো কোনো সমস্যা থাকে সেক্ষেত্রেও কিন্তু একটা ভালো প্রভাব মিথুন রাশির মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারছেন মে 2024। তবে স্পাউসের হেলথ নিয়ে কিন্তু মিথুন রাশির মানুষকে মে 2024 হয়তো একটু সমস্যার মধ্যে পড়তে হতে পারে। বিশেষত ভাইরাল ফিভার, ইনফেকশন জাতীয় সমস্যা আপনার স্পাউসের কিন্তু হওয়ার একটা সম্ভাবনা মে 2024 কিন্তু থাকতে চলেছে এবং সব থেকে বড় কথা স্পাউসের কিন্তু চোটাঘাত প্রাপ্তির সম্ভাবনাও মে 2024 কিন্তু থাকতে পারে। অতএব আপনি যদি মিথুন রাশির মানুষ হয়ে থাকেন তাহলে স্পাউসের হেলথের দিকে কিন্তু একটা নজর মে 2024 অবশ্যই রাখার চেষ্টা করবেন। পিতামাতার শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু মিথুন রাশির খুব একটা খারাপ জায়গা থাকবে না, পিতামাতার হেলথের দিকেও কিন্তু একটা ভালো উন্নতি থাকবে। তবে একটু যেটা হতে পারে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু মে 2024 2-4টে দিন কিন্তু একটু সমস্যা তৈরি হতে পারে, এটা একটু দেখে নেবেন। তাহলে আমি বলবো মায়ের শরীর স্বাস্থ্যের জায়গার বিশাল কিছু কিন্তু অসুবিধার জায়গা স্বাস্থ্যজনিত পাটে মিথুন রাশির মানুষের মে 2024 থাকছে না। তো ফ্যামিলি হেলথের জায়গা তো গেল একটা, এবার একটা বিশেষ দ্রষ্টব্য দিয়ে একটা পয়েন্টকে এখানে অ্যাড করে রাখতে চাই, সেটা হচ্ছে দেখুন এই মে 2024 আমরা কিন্তু মঙ্গল রাহুর একটা ফেজ পাচ্ছি যেটা কিন্তু ক্রসিং সিচুয়েশন। মোটামুটি মে মাসের কিন্তু 16-17 তারিখ থেকে আর মে মাসের 23-24 তারিখ পর্যন্ত সময় এই ক্রসিং ফেজটা কিন্তু আপনাদের দশম ভাবের উপর তৈরি হবে। যখন এই তৈরি হবে তখন কিন্তু মিথুন রাশির মানুষ হেলথ নিয়ে এক্সট্রা একটা সচেতন সেটা কিন্তু থাকার চেষ্টা করবেন। প্রত্যেককেই বলবো সেই সময় হাঁটাচলা ঠিকঠাক করবেন, রাস্তাঘাটে চলাফেরা ঠিকঠাক করবেন এবং শারীরিক ক্ষেত্রে যদি কোনো সমস্যা বোঝেন একদম দেরি না করে ডক্টরের পরামর্শ
পরামর্শ অবশ্যই মিথুন রাশির মানুষ মে 2024-এ কিন্তু নিয়ে নেবেন। একটু নক্ষত্র ভিত্তিক বলে রাখার চেষ্টা করি। মৃগশিরা নক্ষত্রের মানুষকে প্রথম বলবো, দেখুন মৃগশিরা নক্ষত্রের মানুষের কিন্তু যাদের হাইপার টেনশন আছে, রেগে যাওয়ার প্রবণতা আছে, তারা কিন্তু মে 2024-এ একটু সচেতন থাকবেন, কারণ রাগটাকে কিন্তু মনের মধ্যে সৃষ্টি হতে দেবেন না। দ্বিতীয়ত মৃগশিরা নক্ষত্রের মানুষকে বলবো, আপনার কিন্তু এই মুহূর্তে হাই ব্লাড প্রেশার জনিত জায়গা থেকে কোনো সমস্যা হতে পারে, হার্ট চেস্টেও কোনো সমস্যা কিন্তু মৃগশিরা নক্ষত্রের মানুষের হতে পারে। তবে পুরনো হেলথ ইস্যুস থাকলে কিন্তু সেখান থেকে মুক্তি পাবেন। ভালো ডক্টরসের সান্নিধ্যেও কিন্তু মৃগশিরা নক্ষত্রের মানুষ মে 2024-এ অবশ্যই প্রাপ্ত করতে পারছেন। আদ্রা নক্ষত্রের মানুষকে কিন্তু এখন বলবো ওভারঅল একটা ভালো হেলথ আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন আপনি যদি আদ্রা নক্ষত্রের মানুষ হন। তবে গুরুজনের শরীর স্বাস্থ্য নিয়ে আদ্রাকে কিন্তু মে 2024-এ একটু চিন্তিত দেখা যেতে পারে, বা কিছু কিছু ক্ষেত্রে আদ্রা নক্ষত্রের মানুষের সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গাতেও কিন্তু একটা ভালো বেটারমেন্ট আপনি কিন্তু তৈরি করতে পারবেন। এবং সব থেকে বড় কথা, আদ্রা নক্ষত্রের মানুষের মানসিক ক্ষেত্রেও একটা উন্নতি মে 2024-এ কিন্তু ডেফিনেটলি থাকবে। যারা পুনর্বসু নক্ষত্রের মানুষ তাদেরকে বলবো এই সময় গলা বা ইএনটি জাতীয় কোনো জায়গা থেকে কিন্তু একটু সচেতন থাকার প্রয়োজন রয়েছে। চোট আঘাত প্রাপ্তি কিন্তু পুনর্বসু নক্ষত্রের মানুষের হতে পারে। আদারওয়াইজ আমি পুনর্বসু নক্ষত্রের মানুষকে বলবো ওভারঅল হেলথের জায়গা কিন্তু বেটারমেন্ট কন্ডিশন দেবে। এবং সব থেকে বড় কথা, এই সময় পুনর্বসু নক্ষত্রের মানুষের সঠিক ট্রিটমেন্ট পাওয়া, খুব ভালো ডক্টরসের সান্নিধ্যে এই সময় কিন্তু আপনি প্রাপ্ত করতে পারছেন। পুনর্বসুর এই মুহূর্তে সন্তান হেলথের জায়গাও কিন্তু কম্পারেটিভলি অনেকটা বেটার ফল পুনর্বসু নক্ষত্রের মানুষকে দিয়ে যাবে। এবং হেলথ নিয়ে যে একটা বড় ধরনের খরচের সম্মুখীন আপনি হচ্ছিলেন, সেখান থেকে কিন্তু খরচ কিছুটা কমতে চলেছে আপনি যদি পুনর্বসু নক্ষত্রের মানুষ হয়ে থাকেন। এবার আমরা যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে চাকরি ক্ষেত্রের জায়গা। দেখুন দ্বাদশ ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং বুধের কিন্তু রাহুকেতুর অ্যাক্সিস থেকে বেরিয়ে আসা ওভারঅল মিথুন রাশি মিথুন লগ্নের মানুষকে মে 2024-এ কর্মে উন্নতি ছাড়া কিন্তু অবনতির জায়গা একদমই কিন্তু দেবে না। যে সকল মিথুন রাশির মানুষ একটা সমস্যা হচ্ছিল, প্রচুর ইন্টারভিউ মিথুন রাশির মানুষ দিচ্ছিলেন কিন্তু ইন্টারভিউগুলো ঠিকঠাক সঠিক ক্র্যাক আপনারা করতে পারছিলেন না, তাদের জন্য কিন্তু এই মুহূর্তে ইন্টারভিউ ক্ষেত্রে কিছু সুবিধা পাওয়া, ইন্টারভিউ কিন্তু অত্যন্ত ভালো হবে এবং ইন্টারভিউ ক্র্যাক হওয়ার মতন সম্ভাবনা মে 2024-এ কিন্তু থাকতে চলেছে। ক্যাম্পাসিং কলেজের তরফ থেকেও কোনো চাকরি এই সময় কিন্তু মিথুন রাশির মানুষ অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারছেন। তার সঙ্গে দ্বাদশে অবস্থানকারী বৃহস্পতি আপনার কর্মের ক্ষেত্রে যে লিটিগেশন, দেখুন দ্বাদশ ভাব থেকে আমরা কি দেখি, খরচের জায়গা দেখি, সমস্যা দেখি, সেখান থেকে কিছু তো দ্বাদশে দেবগুরু বৃহস্পতির অবস্থান মিথুন রাশির কিন্তু কর্মের জায়গার একটা উন্নতি 100% তৈরি করে দেবে। এবং সব থেকে বড় কথা, কর্ম নিয়ে যে দুশ্চিন্তা চলছিল, চাকরি চলে যাওয়ার যে ভয়টা মিথুন রাশির মানুষ বারবার পাচ্ছিলেন, মে 2024 থেকে কিন্তু সেগুলো অনেকটা কম আপনার জন্য থাকবে। আপনার সঙ্গে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এখন কিন্তু সম্পর্কের জায়গার একটা উন্নতি আমরা কিন্তু দেখবো। বিশেষত যে সকল মিথুন রাশির মানুষ কোনো প্রশাসনিক বিভাগে যারা চাকরি করছে, যারা কোনো টেকনোলজিক্যাল সেক্টরে চাকরি করছেন, যারা ম্যানেজমেন্ট নিয়ে যারা কাজ করছেন, তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একটা উন্নতির জায়গা এখানে থাকতে পারছে। আবার যারা ফাইন্যান্সিয়াল ক্ষেত্রেও চাকরি করছেন তাদের জন্য কিন্তু মে 2024 অত্যন্ত ভালো মাস এটা কিন্তু হতে চলেছে। যারা সেলস এন্ড মার্কেটিং এ রয়েছেন, সেলস এন্ড মার্কেটিং এর জন্য কিন্তু অত্যন্ত ভালো জায়গা থাকছে। দশম ভাবে মঙ্গল রাহুর কম্বিনেশন মিথুন রাশির মানুষকে কিন্তু কর্মের জায়গায় টার্গেটকে অ্যাচিভ করতে কিন্তু ভীষণ মাত্রায় সাহায্য করবে। ইনসেন্টিভ প্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকবে। এমনকি যদি মিথুন রাশির কোনো মানুষ যদি বিদেশেও থাকেন, আপনার কর্ম যদি কোনো কারণে স্টপ হয়ে গিয়ে থাকে, চলে গিয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনি কর্মের জায়গা নতুন করে ফিরে পেতে পারেন। নতুন কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনাও কিন্তু তাদের জন্য থাকতে চলেছে। অতএব কর্ম নিয়ে ওভারঅল একটা দুশ্চিন্তা মে 2024 থেকে কিন্তু মিথুন রাশির মানুষের কমার একটা সম্ভাবনাই কিন্তু অবশ্যই এখানে পরিলক্ষিত হচ্ছে। এবং ওভারঅল ক্ষেত্রে যে লিটিগেশন গুলো চলছিল, কর্মে যে সমস্যাগুলো চলছিল, দুশ্চিন্তাগুলো চলছিল, সেগুলো কিন্তু কিছুটা কম হবে। তবে একটা জায়গা যেটা মিথুন রাশির হতে পারে বলে আমার মনে হয়, দ্বাদশের বৃহস্পতি কিন্তু মিথুন রাশি মিথুন লগ্নের কর্মের স্থান পরিবর্তনের কিছু সম্ভাবনাকে কিন্তু তৈরি করতে পারে। এটা একটু দেখে নেওয়ার প্রয়োজন থাকবে। হয়তো একটা শহর থেকে আর একটা শহরে আপনি কিন্তু ট্রান্সফার হয়ে চলে যেতে পারেন। আপনি যদি মিথুন রাশির মানুষ হন, কর্মক্ষেত্রের জায়গায় মে 2024 আরো একটা বেটার জায়গা থাকছে। কি জানেন, সেটা হচ্ছে মিথুন রাশির মানুষের কিন্তু কর্ম সংক্রান্ত জায়গায় শত্রুতার পরিমাণ কিন্তু এবার কমবে। আপনার সঙ্গে আপনার কালিগসের সম্পর্কের জায়গার কিন্তু উন্নতি আপনি কিন্তু ঘটাতে পারেন। তবে একটা কথা মনে রাখবেন, ওই যে মে মাসের মোটামুটি 16-17 থেকে 23-24 তারিখ পর্যন্ত সময়, যখন কিন্তু মঙ্গল রাহুর ক্রসিং ফেজ তৈরি হবে, তখন কিন্তু কর্মের জায়গায় মাথা ঠান্ডা করে চলার চেষ্টা করবেন। অতিরিক্ত কথা বলা কিন্তু সেই সময় করবেন না এবং নিজের মাথাটাকে কিন্তু ঠান্ডা রাখবেন। আপনি যদি মিথুন রাশির মানুষ হয়ে থাকেন, একটু নক্ষত্র ভিত্তিক বলে দিই, যদি আপনি মৃগশিরা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন, নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু অত্যন্ত উজ্জ্বল থাকছে আপনার এই মুহূর্তে। তবে কিছু ক্ষেত্রে কিন্তু কিছু ট্রান্সফার হওয়ার সম্ভাবনাও মৃগশিরা নক্ষত্রের মানুষের কিন্তু থাকার একটা জায়গা থাকবে। এবং আপনার কিন্তু মৃগশিরা নক্ষত্র হলে কর্মের জায়গায় কোনো রিলেশনশিপ সম্পর্ক থাকলে সেই সম্পর্কের জায়গাতেও কিন্তু একটা উন্নতি আপনি কিন্তু কর্মের জায়গায় প্রাপ্ত করবেন, আপনি যদি মৃগশিরা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন। আপনি যদি আদ্রা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন, সেক্ষেত্রে আমি বলবো এই মুহূর্তে নতুন কর্মপ্রাপ্তি বা নতুন কোনো ইন্টারভিউ আপনি ক্র্যাক এই মুহূর্তে কিন্তু করতে পারবেন। নতুন ইন্টারভিউ দিলে সেই ইন্টারভিউ কিন্তু একটা সাকসেসিভ রেজাল্ট আপনার কিন্তু তৈরি হবে। আপনি যদি আদ্রা নক্ষত্রের মানুষ হন এবং কর্মক্ষেত্রের জায়গায় বস ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কিন্তু সম্পর্কের উন্নতি আমরা দেখবো। এবং যেটা দেখবো সেটা হচ্ছে আদ্রার কিন্তু কর্মক্ষেত্রের জায়গায়
শত্রুতার জায়গা কিন্তু বেশ কিছুটা কম হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। যারা কিন্তু বিশেষ করে পুনর্বসু নক্ষত্রের মানুষ আছেন তাদেরকে বলবো এই মুহূর্তে কিন্তু বিদেশে কোনো কর্মপ্রাপ্তির সম্ভাবনা থাকছে। কর্মে বিবাদ প্রবণতা কিন্তু পুনর্বসু নক্ষত্রের মানুষের কমবে। নতুন চাকরি প্রাপ্তি বা বাড়ি থেকে দূরবর্তী স্থানে কোনো চাকরি প্রাপ্তি হওয়ার সম্ভাবনা পুনর্বসু নক্ষত্রের মানুষের কিন্তু মে 2024-এ অবশ্যই থাকতে চলেছে। তো ওভারঅল কর্ম নিয়ে কিন্তু খুব একটা খারাপ জায়গা মিথুন রাশির মতো মানুষের জন্য দেখা গেল না, বরং কর্মের জায়গার কিছু উন্নতি কিন্তু আপনি অবশ্যই মে 2024-এ প্রাপ্ত করতে পারবেন। এবার আমরা চলে আসি একটু বিজনেসের জায়গা, কারণ আমরা দেখেছি দীর্ঘ সময় ঢাইয়া চলে যাওয়ার পরও মিথুন রাশির মানুষকে বিজনেস নিয়ে কিন্তু ভীষণ রকম স্ট্রাগল করতে হয়েছে, এবং সব থেকে বড় কথা মিথুন রাশির কিন্তু বিজনেসে প্রচুর টাকা পয়সা চোট হয়েছিল, মানে যে টাকা পয়সাগুলো হয়তো আপনার একটা পুঁজি ছিল, আপনার একটা সম্বল ছিল বিজনেসে, সেই বিজনেসের সম্বলটাই আপনার কোথাও গিয়ে কিন্তু নষ্ট করে দিয়েছিল। তাদের জন্য বলবো এই বিজনেসের জায়গায় মে 2024 থেকে দেখবেন আপনি খুব একটা শান্তি মতো জায়গা পাচ্ছেন। দ্বাদশে বৃহস্পতি আপনার কিন্তু লস মেকিং গুলো আপনার বিজনেসের ক্ষেত্রে কমবে, এবং কোনো মার হয়ে যাওয়া টাকা, চোট হয়ে যাওয়া টাকা, মার্কেটে পড়ে থাকা টাকা বিজনেসের জায়গায় কিন্তু মিথুন রাশির মানুষ এই মুহূর্তে প্রাপ্ত অবশ্যই করতে পারছেন। বুধ এই মুহূর্তে কিন্তু রাহুকেতুর অ্যাক্সিস থেকে মে মাস থেকে বেরিয়ে চলে আসছে, তার মানে এই মুহূর্তে মিথুন রাশির মানুষের কিন্তু বিজনেসের জায়গায় কর্মোন্নতি, বিজনেসের জায়গায় কিন্তু আপনার কিছু আয় ইনকাম বৃদ্ধির সম্ভাবনাও অবশ্যই থাকছে। এবং সব থেকে বড় কথা মিথুন রাশির মানুষের ঢাইয়া পরবর্তী সময়েও আমরা দেখেছি প্রচুর কিন্তু সম্মানহানি ঘটেছে বিজনেসের জায়গায় মানুষ কিন্তু খুব খারাপ কথা আপনাকে বলেছে, তাদেরকেও বলবো এই সময় কিন্তু সেই রকম পরিস্থিতি থেকেও আপনি কিন্তু নিজেকে অবশ্যই কিন্তু বার করে আনতে পারেন। দ্বাদশের বৃহস্পতি মে 2024 থেকে মিথুন রাশির মানুষকে কিন্তু বিজনেসে শত্রুতা কমাতে, কম্পিটিশন যেটা আপনাকে ফেস করতে হচ্ছিল সেই সকল জায়গায় কিন্তু জয়লাভ করতে ভীষণ রকম সাহায্য করবে। তার সঙ্গে রবি 14 তারিখ পর্যন্ত সময় আপনার একাদশে থাকবে, সেখানে লগ্নপতির সঙ্গে একটা বুধাদিত্য যোগের কম্বিনেশন তৈরি হচ্ছে, তার মানে বিজনেসের জায়গা থেকে কিন্তু মিথুন রাশির মানুষ নতুন কোনো বিজনেসের দিকে আপনি কিন্তু কনভার্ট করে যেতে পারেন। এখন নতুন কোনো আয় ইনকাম কিন্তু আপনার বৃদ্ধি হতে পারে বিজনেসের জায়গায়, অথবা বিজনেসের জায়গায় কিন্তু সেকেন্ড কোনো আয় ইনকাম তৈরি হতে পারে। যেমন আপনি এখন বিজনেস করতে করতে চাকরির দিকে নিজেকে কনভার্ট করতে পারেন, বা চাকরি করছিলেন আবার একটা নতুন বিজনেস হয়তো স্টার্ট আপ করলেন, কোনো যৌথ প্রচেষ্টার বিজনেস এই সময় কিন্তু মিথুন রাশির মানুষ নতুন করে শুরু করার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। বিশেষত আপনি লক্ষ্য করে দেখবেন ইম্পোর্ট এক্সপোর্টে বিজনেস করা মানুষরা বা যারা ট্রেডিং সেক্টরে বিজনেস করছিলেন মিথুন রাশির মানুষরা, তারা প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। আবার যে সকল মিথুন রাশির মানুষ কিন্তু ট্যুরিজম সেক্টর নিয়ে কাজ করছেন, লোহা সংক্রান্ত কাজ করছেন, তারাও কিন্তু একটা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন ভীষণ রকম। অনেক ক্ষেত্রে ফুড রিলেটেড কাজ, ওষুধের দোকান যাদের ছিল তারাও কিন্তু একটা ভীষণ রকম ক্ষতির সম্ভাবনা হয়েছিল। এবং সব থেকে বড় কথা মিথুন রাশির বিজনেসে কিন্তু অতিরিক্ত ধার দেনা হয়ে গেছিল, প্রচুর ধার দেনা কিন্তু হয়ে গেছিল যারা বিজনেস করতেন। মে 2024 থেকে আপনি দেখবেন আপনাকে কিন্তু মোটামুটি সেই ধার দেনাগুলো পরিশোধ করতে হেল্প করবে দেবগুরু বৃহস্পতি। শনি কিন্তু আপনার রেপুটেশনকে কিছুটা বৃদ্ধি করে দেবে, বুধও কিন্তু হেল্প করবে আপনার বিজনেসের জায়গায়, আপনার যশ, আপনার কিন্তু বিজনেসের জায়গায় আপনার রেপুটেশনকে কিন্তু ফিরিয়ে আনার জন্য। তো মিথুন রাশির মানুষ বিজনেসে ফোকাস করুন, বিজনেসের জায়গায় কিন্তু অত্যন্ত ভালো ফল মিথুন রাশির মানুষকে মে 2024 থেকে কিন্তু মোটামুটি প্রাপ্ত করাবে। বিজনেসে চলতে থাকা সমস্যা কমবে, শত্রুতা কমবে, ঝামেলা অশান্তি থাকলে সেগুলোও কিন্তু কমার একটা সম্ভাবনা মে 2024 থেকে কিন্তু মিথুন রাশির অবশ্যই থাকতে চলেছে। একটু নক্ষত্র ভিত্তিক বলে দিই, দেখুন যদি আপনি মৃগশিরা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন আমি আপনাকে বলবো আপনার কিন্তু ঋণ সংক্রান্ত পাটের সমস্যা মিটতে চলেছে এই মে 2024-এ। এবং মৃগশিরা নক্ষত্রের মানুষের বিজনেসে কিন্তু রেপুটেশন যাদের হ্যাম্পার হয়েছিল তাদের কিন্তু রেপুটেশনও ফিরে আসতে চলেছে। এবং সব থেকে বড় কথা মৃগশিরা নক্ষত্রের মানুষের বিজনেসের জায়গায় কিন্তু আয় ইনকাম বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা বেশ ভালো রকম থাকছে। আদ্রা নক্ষত্রের মানুষকে বলবো দেখুন লস মেকিং এর মধ্যে প্রচুর পড়ে গেছিল আদ্রা নক্ষত্রের মানুষ, কারণ আদ্রা নক্ষত্রের মানুষকে লাস্ট কিছু মাস আমরা দেখেছি যে তারা কিন্তু বিজনেসে প্রফিট তো দূরের কথা বরং কিছু টাকা পয়সা চোট হয়ে গেছিল আদ্রা নক্ষত্রের মানুষের। তাদেরকে বলবো মে 2024-এ কিন্তু আপনার কোনো চোট হয়ে যাওয়া টাকা পয়সা কিন্তু আপনি নতুন করে প্রাপ্ত করতে পারছেন বিজনেসে, এবং মার্কেটে কোনো পড়ে থাকা টাকা পয়সাও কিন্তু আদ্রা নক্ষত্রে প্রাপ্ত হবে। সব থেকে বড় কথা আদ্রা নক্ষত্রের মানুষ নতুন কোনো বিজনেসের ক্ষেত্রে কিন্তু ইনভলভ হওয়ার একটা সম্ভাবনা আমরা কিন্তু মে 2024-এ অবশ্যই দেখতে পাচ্ছি। পুনর্বসু নক্ষত্রের মানুষকে বলবো এই সময় বিবাদ কমবে আপনার বিজনেসের জায়গায়, এবং বিজনেসে আপনি সঠিক ইন্টালেকচুয়াল পাবেন, কারণ পুনর্বসু নক্ষত্রের সমস্যা হচ্ছিল বিজনেসে সঠিক প্রয়োগ করতে পারছিলেন না বুদ্ধিটাকে, বা অপরচুনিটি আসছিল কিন্তু অপরচুনিটি কোথাও ক্লোজ হচ্ছিল না পুনর্বসু নক্ষত্রের মানুষের। তাদের জন্য বলবো মে 2024 আপনার কিন্তু বিজনেসে পুনর্বসু নক্ষত্রের মানুষের সঠিকলি প্রপারলি একটা ইউটিলাইজেশন পাবেন, এবং সঠিক একটা ইন্টালেকচুয়াল প্রয়োগ করে আপনি কিন্তু বিজনেসে বেশ ভালো প্রফিট পুনর্বসু নক্ষত্রের মানুষ মে 2024-এ অবশ্যই কিন্তু প্রাপ্ত করার সম্ভাবনা থাকছে। এবং বিজনেসের কিন্তু কোনো সম্পর্কের উন্নতি সেটাও কিন্তু আপনি ঘটাতে পারেন। এখন
সব থেকে বড় যে প্রশ্নটা হয়ে দাঁড়িয়েছে যারা সেলফ প্রফেশনে আছেন, কারণ অভিনয় জগতের সঙ্গে যারা কাজ করছিলেন, গান নাচ নিয়ে যারা কাজ করছিলেন, তারা মিথুন রাশির মানুষরা না দীর্ঘ সময় নতুন অপরচুনিটি পাচ্ছিলেন না। দেখুন, দ্বাদশের বৃহস্পতি এবং একাদশের রবি বুধের কম্বিনেশন নতুন অপরচুনিটি তৈরি করবে, বিশেষত যারা শৈল্পিক কাজের সঙ্গে যুক্ত আছেন, যেমন অভিনয় জগৎ, নাচ গান, যারা কিন্তু বিভিন্ন রকম আর্টিস্টিক কাজ করছেন, তাদের প্রত্যেকের জন্য আমি এই সময় বলবো একটা কিন্তু নতুন অপরচুনিটি পাবেন, নতুন সুযোগ কিন্তু পাবেন এবং নতুন ভাবে কোনো কাজ করার সম্ভাবনা আপনাদের জন্য কিন্তু থাকতে চলেছে। অন্যান্য প্রফেশনে যেমন রয়েছেন, যারা অ্যাস্ট্রোলজার রয়েছেন, যারা ডক্টর রয়েছেন, যারা যারা কোনো লয়ার রয়েছেন, বা যারা বিশেষত কিন্তু কোনো 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 এজেন্সিমূলক কাজকর্ম করছেন, এলআইসি, পোস্ট অফিসের এজেন্সি যারা করছেন, তাদেরও কিন্তু নতুন কাজের সম্ভাবনা এই সময় কিন্তু বৃদ্ধি পাবে, রেপুটেশন কিন্তু তাদের বৃদ্ধি পাবে এবং সব থেকে বড় কথা এই সময় কিন্তু যারা সেলফ প্রফেশনের মানুষ আছেন তাদের বিবাদ কিন্তু কমতে চলেছে এবং সব থেকে বড় কথা এই সময় ক্লায়েন্টের কাছে আপনার অ্যাকসেপ্টেন্স কিন্তু তৈরি হওয়ার একটা সম্ভাবনা মে 2024-এ কিন্তু অবশ্যই থাকছে। আরো একটা জায়গা বলে রাখি, যারা কিন্তু বিশেষত এরকম সেলফ প্রফেশনের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের পরিচিতি কিন্তু এই মুহূর্তে বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। মঙ্গল রাহুর কম্বিনেশনটা যখন থাকবে মোটামুটি মে মাসের ওই 16-17 থেকে 23-24 পর্যন্ত সময়, সেই সময় কাউকে কোনো সময় দেওয়ার ক্ষেত্রে সেলফ প্রফেশনের মানুষরা একটু কিন্তু সঠিকভাবে নির্বাচন করে সময় দেবেন। যদি কাউকে কোনো কিছু প্রমিস করতে হয় তাহলে ভালো করে চিন্তা ভাবনা করে প্রমিস করার প্রয়োজন আপনাদের জন্য কিন্তু অবশ্যই থাকতে চলেছে। এবার মিথুন রাশি মিথুন লগ্নের পড়াশোনার ক্ষেত্রটা কিন্তু একটু বলে দিই। দেখুন, পড়াশোনার ক্ষেত্রে একটা জায়গাতে অত্যন্ত ভালো হচ্ছে যে দ্বাদশের বৃহস্পতি এবার মিথুন রাশির মানুষকে কিন্তু হায়ার স্টাডিজের জন্য ভীষণ রকম হেল্প করবে। হায়ার স্টাডিজে বিদেশ যাওয়া সেটাও কিন্তু মিথুন রাশির মানুষ এখন কিন্তু করতে পারবেন। তবে সব থেকে যেটা ভালো হচ্ছে না, সব যারাই কিন্তু স্টুডেন্ট রয়েছেন মিথুন রাশির, সে হায়ারে থাকুন আর বেসিকে থাকুন, জাতি থাকুন, বুধ যেহেতু কিন্তু রাহু কেতুর অ্যাক্সিস থেকে বেরিয়ে আসছে না, মে 2024 থেকে আমরা মিথুন রাশির মানুষকে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু কিছু উন্নতি করতে দেখবো। পড়াশোনার ক্ষেত্রে কোনো পরীক্ষা থাকলে সেখানে কিন্তু কোনো জয়লাভ করা যাবে, কোনো রেজাল্ট আউট হলে সেটাও কিন্তু মিথুন রাশির পক্ষে খুব ভালো একটা ফলাফল তৈরি করতে পারে এবং সর্বোপরি পড়াশোনার প্রতি যে একটা ইন্টারেস্ট তৈরি হওয়া, পড়াশোনার প্রতি যে একটা টান এই মুহূর্তে কিন্তু মিথুন রাশির মানুষ অনুভব করবেন। যে কোনো ক্ষেত্রে যে কোনো যারা জ্ঞান অর্জন করতে চাইছেন, নতুন করে পড়াশোনা করতে চাইছেন, অনেক বয়স হয়ে গেছে আবার নতুন করে পড়াশোনা করতে চালু করছেন, তাদের জন্য কিন্তু বলবো মে 2024 মিথুন রাশির অত্যন্ত ভালো মাস থাকবে এবং সব থেকে বড় কথা এই সময় স্টুডেন্টদের কিন্তু বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে, বাবা মায়ের সঙ্গে স্টুডেন্টদের কিন্তু সম্পর্কের উন্নতি হবে এবং সব থেকে বড় কথা টিচারদের কাছেও কিন্তু আপনি খুব অ্যাকসেপ্টেন্স পাবেন আপনি যদি মিথুন রাশির মানুষ হয়ে থাকেন মে 2024-এ। তো ওভারঅল পড়াশোনার জন্য কিন্তু এই সময়টা মিথুন রাশির মানুষের জন্য কিন্তু অত্যন্ত ভালো থাকছে। শুধু তাই নয়, হায়ার স্টাডিজ এর ক্ষেত্রেও এই মুহূর্তে কোনো পিএইচডি কমপ্লিট করা, পিএইচডি ডিগ্রি প্রাপ্ত হওয়ার মতন শুভ সংবাদও এই সময় কিন্তু মিথুন রাশির মানুষ অবশ্যই প্রাপ্ত করতে পারছেন। সরকারি ক্ষেত্রে চাকরি বাকরির যারা প্রচেষ্টা করছিলেন, যারা পরীক্ষা দিচ্ছিলেন, তারাও অত্যন্ত ভালো ফল কিন্তু মিথুন রাশির মানুষ এই সময় অবশ্যই প্রাপ্ত কিন্তু করতে পারবেন। অর্থনৈতিক জায়গায় দু চারটে লাইন এখানে মিথুন রাশির মানুষকে বলে দিতে চাই, তার কারণ মে 2024-এ আপনাদের কিন্তু ঋণধার সংক্রান্ত ম্যাটারের একটা সমাধান আমরা কিন্তু দেখতে পাবো মে 2024-এ। দ্বিতীয়ত এই সময় কিন্তু আয় ইনকাম বৃদ্ধিরও কিছু সম্ভাবনা মিথুন রাশির থাকছে, কিছু প্রপার্টি রিলেটেড জটিলতা থাকলে সেটাও কিন্তু মেটার একটা সম্ভাবনা থাকবে এবং সর্বোপরি যদি অর্থনৈতিক ফেজ বা প্রপার্টি রিলেটেড কোনো জায়গা থেকে আপনার যদি কোনো লিটিগেশন মামলা মোকদ্দমা থাকে মে 2024 থেকে কিন্তু আপনি তার ফলাফল অত্যন্ত ভালো প্রাপ্ত করতে পারবেন আপনি যদি মিথুন রাশির মানুষ হয়ে থাকেন। লাস্টলি যেতে সম্পর্কের জায়গাটা একটু বলে দিই। দেখুন, সম্পর্কে হ্যাঁ একটু সমস্যা কিন্তু থাকবে, কারণ মান অভিমান পর্ব একটা চলবে। বুধ যদিও কিন্তু বেরিয়ে আসছে রাহু কেতুর অ্যাক্সিস থেকে, কিন্তু মঙ্গল রাহুর সঙ্গে অবস্থান করছে, তো সেখানে আমি বলবো দাম্পত্য ক্ষেত্রে কিন্তু কিছু ছোট বিবাদ অশান্তি হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু ওভারঅল দাম্পত্য ক্ষেত্র নিয়ে যদি আপনার কোনো লিটিগেশন মামলা থেকে থাকে সেগুলো কিন্তু অত্যন্ত ভালো ফল এখন কিন্তু আপনি প্রাপ্ত করতে পারবেন। আবার বহু পুরনো সম্পর্ক, হয়তো হাজবেন্ড ওয়াইফের মধ্যে দীর্ঘদিন ধরে কোনো সেপারেশন ছিল, সেই সেপারেশনের জায়গা থেকেও কিন্তু একটা ভালো ফল মিথুন রাশির মানুষের জন্য থাকবে এবং নতুন করে একসঙ্গে বসবাস করার কিছু চিন্তা ভাবনা কিন্তু এই মাসে হওয়ার সম্ভাবনা থাকবে। সন্তান প্রাপ্তির জন্য কিন্তু বা সন্তানের জন্য যারা প্রচেষ্টা করছিলেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো মাস এটা থাকছে। দ্বাদশের বৃহস্পতি কোনো স্পিরিচুয়াল স্থানে ভ্রমণ হওয়ার সম্ভাবনাও কিন্তু স্পাউসের ক্ষেত্রে বা রিলেশনশিপের ক্ষেত্রে মিথুন রাশি সম্ভব এবং নতুন কোনো প্রপার্টি তৈরি করা, পুরনো বাড়ি ক্রয় করা, বাড়ি যারা কিনতে চাইছিলেন তারাও কিন্তু এই মাসে অবশ্যই কেনার সম্ভাবনা মিথুন রাশির মানুষের থাকতে চলেছে। আর যারা লাভ রিলেশনশিপের মধ্যে ছিলেন তাদের ক্ষেত্রেও আমি বলবো একটু ছোটখাটো মিসআন্ডারস্ট্যান্ডিং থাকলেও আমি বলবো পুরনো কোনো সমস্যা থাকলে সেখান থেকে কিন্তু একটা ভালো ফল আপনি পাবেন। বুধ যেহেতু বেরিয়ে আসছে, ছোট মিসআন্ডারস্ট্যান্ডিং গুলো কিন্তু এবার লাভ রিলেশনশিপের ক্ষেত্রে কম হবে এবং লাভ রিলেশনশিপ নিয়ে যারা কিন্তু বাড়িতে কথাবার্তা বলতে চাইছিলেন তারাও এই মাসটাকে কিন্তু ব্যবহার করে বাড়িতে কথা বলার কিছু সম্ভাবনা কিন্তু তৈরি করতে পারবেন। তাহলে এই পর্যন্তই থাক, ভালো থাকবেন মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ। আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন মিথুন রাশি লগ্নের মানুষ। নমস্কার, জয় মাতারা।